নমস্কার বন্ধুরা, অসীমা রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি জয়মাতাদির নাম করে রান্নাটা শুরু করব। আজকে আমি করব সিম আলু দিয়ে ঝাল ঝাল করে শুটকি মাছ। তা সেটা তো দেখাবো, আর কি কি লাগবে সেটাও দেখিয়ে দিই। এই যে এখানে আমি শুটকি মাছ নিয়ে নিয়েছি, গরম জলে ধুয়ে ভালো করে নিয়ে এসেছি। এই দেখুন, পরিষ্কার একদম সাদা করে ধুয়ে নিয়েছি। শুটকি মাছ নিয়েছি, ঝাল ঝাল করে করব দেখে এখানে কাঁচা লঙ্কাও চিড়ে নিয়েছি, আর শুকনো লঙ্কার গুঁড়োও দেবো। আর এখানে নিয়েছি সবজির মধ্যে সিম, এখানে আলু। সিমও এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি তেল, কুচনো পেঁয়াজ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এখানে লবণ, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো তাই শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে কালো জিরে ফোড়নের জন্য, এখানে রসুন, এক টুকরো আদা। তাহলে আপনারা দেখতে থাকুন ঝাল ঝাল করে শুটকি মাছটা আমি কীভাবে রান্না করি। নুন আমি পরে ধরাবো, প্রথমে আমি মশলাগুলো বেটে নেব। প্রথমে বাটবো জিরে, গোটা জিরে নিয়ে নিয়েছি। জিরেটা বেটে নেব। জিরে আমি বেটে নিয়েছি, এক টুকরো আদা, আর এখানে আছে রসুন, বেটে নেব। আদা রসুনটাও বেটে নিয়েছি, কুচনো পেঁয়াজ আছে, এটাও বেটে নেব। সব পেঁয়াজ আমি বেটেই দেব। পেঁয়াজটা আমি বেটে নিয়েছি, সব মশলা আমার বাটা হয়ে গেছে, তুলে নেব। মশলাটা তুলে নিচ্ছি। নুন আমি ধরিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দেবো। শুটকি মাছটা আমি একটু ভেজে নেব। শুটকি মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ, লবণ, হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এদিকে তেলও গরম হয়ে গেছে, মাছটা আমি ভেজে নেব। অল্প ভাজবো, বেশি না। শুটকি মাছটা আমি একটু ভেজে নিয়েছি, এবার তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, আবার তেল দিয়ে দেবো। দিয়ে দেবো সিমটা। দিয়ে দেবো একটু লবণ, একটু লবণ, একটু হলুদ। সিমটাকে আমি ভেজে নেব। সিম আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সিমও আমার ভাজা হয়ে গেছে। কড়াইতে আমি আবার তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দেবো কালো জিরে, একটা শুকনো লঙ্কা, আলু দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো লবণ, একটু লবণ দিচ্ছি, একটু হলুদ দিয়ে দেবো।
এখানে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, এই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। এবার আলুটা আমি ভালো করে ভেজে নেবো লাল লাল করে। আলু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখানে বাটা মশলা দিয়ে দেবো, আদা, জিরে, রসুন আর পেঁয়াজ বাটা আছে, দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিচ্ছি, লবণ, হলুদ গুঁড়ো। ভালো করে এবার কষাবো। সিমটাও দিয়ে দেবো এর সঙ্গে। এই যে সিমটা আমি ভেজে রেখেছিলাম, এই সিমটা দিয়ে দিচ্ছি। আলুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। সিম দেওয়ার পর আলু আর সিম কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ভাজা শুটকি মাছটা, এই যে দিয়ে দিচ্ছি। এবার আবার কিছুক্ষণ আমি কষিয়ে নেব। মাছ দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। কষানোটা কত সুন্দর হয়েছে। এবার জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেবো। ঢাকাটা তুলে একবার দেখব কি সুন্দর ফুটছে। আলু সিদ্ধ হয়ে গেছে, সিমও সিদ্ধ হয়ে গেছে। একটু ঝোলটা আমি আর একটু শুকিয়ে নেব, তারপরে নামাবো। আমি আর ঢাকা দেব না। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর আমি ঝোলটাকে শুকিয়ে তরকারিটা করে নিলাম। কত সুন্দর হয়েছে। এবার নামিয়ে নেব। বন্ধুরা এই দেখুন আমার শুটকি মাছ সিম আলু দিয়ে একদম রেডি। তরকারিটা কত সুন্দর হয়েছে দেখুন। কালারটা তো দারুণ হয়েছে, খেতে তো খুবই স্বাদ হয়। শীতের দিনে এরকমভাবে শুটকি মাছ রান্না করলে সিম আলু দিয়ে দারুণ খেতে হয়। তাহলে রান্নাটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমরা যে মা কাকিমারা রান্নার মাধ্যমে একটা চ্যানেল খুলেছি, তা এই চ্যানেলটা আগিয়ে নেওয়ার জন্য এখনকার জেনারেশনদের বলবো, তোমরা আমাদের হাত ধরে আগিয়ে নিয়ে যাও, নাহলে কিন্তু আমরা আগাতে পারবো না। আমাদের রান্নাগুলো তোমরা শেয়ার করো, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, লাইক করো, তাহলেই কিন্তু আগিয়ে যেতে পারবো। আমার কথা যদি কারোর খারাপ লেগে থাকে ক্ষমা করে দিও, কারোর যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর বড় বড় ইউটিউবারদের বলছি, আমাদের মতন ছোট ছোট ইউটিউবারদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন।
আর আমার রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। এরকম নিত্য নতুন রান্না পেতে গেলে আমার সঙ্গে থাকতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।